সবুজ মালটা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পাবনার কৃষকরা। ঘ্রাণ ও রসে ভরপুর এই মালটার চাহিদা ফলপ্রেমিকদের কাছে দিন দিন বেড়ে চলেছে। ফলে খুব অল্প দিনেই বিদেশের আমদানি করা মালটাকে টেক্কা দিতে যাচ্ছে দেশের উদ্ভাবিত বাড়ি এক জাতের মালটা। পাবনার বিভিন্ন স্থানে সবুজ জাতের মালটা আবাদের পরিধি দিন দিন বাড়ছে। সার, সেচ, কীটনাশক সহ অন্যান্য খরচ খুবই কম এবং অন্যান্য ফসলের চাইতে অধিক লাভজনক হওয়ায় শৌখিন খামারিদের পাশাপাশি কৃষকরাও অন্যান্য ফসলের আবাদ বাদ দিয়ে এখন মালটা বাগান করতেই বেশি মনোযোগী হচ্ছেন। চাইতে এটা অনেক স্বাদ বেশি এবং সুস্বাদ, ওই ফল রেখে এখন বর্তমান এই বাড়িওয়ান ফলটা তারা খাইতেছে। এখান থেকে একদিন ঘুরতে ঘুরতে আসার পরে এখান থেকে একটা বাগান থেকে একটা মালটা নিলাম, খাইলাম, দেখলাম অনেক স্বাদ। এখন থেকে হচ্ছে বাইরের মালটা খাই না, এই বাগান থেকে আমরা রেগুলার মালটা কিনে খাই। একটি পূর্ণাঙ্গ মালটা গাছ হতে সময় লাগে 2 বছর। ফলনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে 2.5 হতে 3 মণ পর্যন্ত মালটা পাওয়া যায় বলে জানান খামারিরা। প্রথম বছর হালকা, দ্বিতীয় বছরের থেকে একটা গাছে সর্বনিচে 2.5 মণ থেকে 3 মণ পর্যন্ত ফল পাইছি। এবার সর্বনিচে 5 মণ পর্যন্ত ফল আছে একটা গাছে। ফিরতে আসি বাগানে বেড়াতে, তাতে দেখে মন জুড়ে যায় আর কি। বাগান করার জন্য আমরা তো আরো উদ্যোগ নিয়েছি। স্থানীয় কৃষকরা জানান, এলাকায় সফল কিছু খামারির কাজ দেখে তারা তাদের জমিতে মালটা আবাদে আগ্রহী হচ্ছেন। ধান বা অন্য কোনো ফসল ফলানোর চেয়ে মালটা চাষ করে আর্থিকভাবে তারা প্রায় 3 গুণ লাভবান হয়েছেন। আমার বাড়ির পাশেই আমি মালটা বাগান দেখতে আসে, তা আমার ইচ্ছে হলে আমি মালটা বাগান করব। ছোট বাগান, অল্প জমি আমার, আমি এটি আবাদ করতেছি। আমার দেখা দিয়ে আরো কয়েকজন আবাদ করার চেষ্টা করতেছে। খুব সুন্দর ফল ধরছে, দেখে খুব আমার ভালো লাগতেছে। 1 বিঘা আবাদ করবো আর কি। বাগান মালিকদের কাছ থেকে জানা যায়, প্রথম দিকে ছোট পরিসরে মালটার আবাদ শুরু করলেও এখন মালটা বৃহৎ পরিসরে আবাদ হচ্ছে। তারা জানান, দেশীয় বাড়ি এক জাতের মালটায় প্রচুর রস থাকে, স্বাদ এবং ঘ্রাণও ভালো, আবার আমদানি করা মালটার চেয়ে দামও কম। ফলে ফলপ্রেমীরা দেশীয় জাতের মালটার দিকে ঝুঁকছেন বেশি। 6 বছর হচ্ছে আমাদের মালটা, তো আমাদের দেখা দেখি অনেকেই শুরু করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। ওই মালটাটা যেমন ক্ষতিকর, বাইরের মালটাটা যেরকম ক্ষতিকর, এই মালটাটা তার তুলনায় একদম অর্গানিক। পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, মালটা আবাদের ক্ষেত্রে জমিতে সার, কীটনাশক বা পরিচর্যার বাড়তি কোনো ঝামেলা নেই। ফলে মালটার আবাদ অনেক বেশি সহজ। পাবনা সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় মালটা বাগানের যে পরিচর্যা আমরা করে থাকি এবং এই চাষের যে সমস্যাগুলো সবসময় দেখভাল করে থাকি। এটা হলো দেশি ফলের একটা চাহিদা পূরণ করে, বিদেশি ফলের চাহিদাটাকে একটু কমাচ্ছে এবং সবাইকে এই ফলটা চাষ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে পাবনা সদর, আটঘারিয়া, ঈশ্বরদী সহ অন্যান্য এলাকাতে দেশীয় বাড়ি এক জাতের মালটার আবাদ ছড়িয়ে পড়ায় স্থানীয় কৃষি বিভাগ কৃষকদেরকে যথাসাধ্য সহযোগিতা করছে বলে কৃষক এবং কৃষি বিভাগ সূত্রে জানা যায়। পাবনার ঈশ্বরদী থেকে তুহিন হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেদী হাসান কাউসার, দৈনিক আনন্দবাজার।